কালকে নয়, সে আজকে নয়। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আবার আজকে আপনাদের সামনে পৌঁছে গেছি। আজকে আবার একটু বেড়ানোর গল্প করি আপনাদের সাথে। পৌঁছে যাই 1 বছরের একটু বেশি আগে আমাদের বেড়াতে যাওয়া সেই কানাডার ব্যাম্ফ আর জাসপার ন্যাশনাল পার্কে। আশা করছি ব্যাম্ফের স্মৃতি আপনাদের সাথে শেয়ার করে নেব। যেভাবে এনজয় করেছিলাম সেভাবেই আপনাদের সামনে তুলে ধরতে পারবো, আর এনজয় করবেন আপনারাও। চলুন পৌঁছে যাই রকি মাউন্টেন্সের গ্লেশিয়ার লেকস আর অ্যাডভেঞ্চারে ভরা কানাডার ব্যাম্ফের ন্যাশনাল পার্কে। তার সাথে জাসপার ন্যাশনাল পার্কও আছে তো বটেই। আমরা গিয়েছিলাম প্রায় 1 বছরের বেশি আগে। 12 বছর ছিল তখন এলেনার। ছবিগুলো দেখলে মনে হয় ও যেন কতটাই ছোট ছিল। এই সময় টিনেজ ইয়ার্সগুলোয় ওরা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। আর দীপ্র তখন ছিল কলেজে। এদেশে তখন সামার ব্রেক চলছে স্কুল কলেজের। ব্যাম্ফের স্মৃতিগুলো ছবির মতো চোখের সামনে ভাসে। পাহাড় আর লেকে ঘেরা ব্যাম্ফ শহরে কদিন থেকে মনে হয়েছিল কোনো এক স্বর্গরাজ্যে পৌঁছে গেছি। সুইজারল্যান্ডে কখনো যাইনি। শুনেছি ব্যাম্ফকে বলা হয় কানাডার সুইজারল্যান্ড। অনেকে আবার মনে করেন যে সুইজারল্যান্ডের থেকেও বেশি প্রাকৃতিক সৌন্দর্য এই ব্যাম্ফের। অবশ্যই এ লোকের ব্যক্তিগত মতামত। আমাদের বাড়ির নিয়ারেস্ট এয়ারপোর্ট ফিলাডেলফিয়া এয়ারপোর্ট থেকে আমরা পৌঁছে গেলাম ক্যালিগারি এয়ারপোর্টে। তারপর ড্রাইভ করে পৌঁছলাম জাসপার ন্যাশনাল পার্কে। ব্যাম্ফ ট্রিপের ফার্স্ট স্টপ ছিল আমাদের এটাই। আমাদের হোটেলের চারদিক ঘিরে ছিল পাহাড়। বিকেলে হাঁটতে হাঁটতে পাহাড় দেখা বা মর্নিং ওয়াকের সময় পাহাড় দেখা। দিনের বিভিন্ন সময় সে বিভিন্ন শোভায় ধরা দেয়। পাহাড়ের ফাঁকে ফাঁকে যেন মেঘ নেমে এসেছে। চোখ বন্ধ করলে ছোটবেলার দার্জিলিংয়ের মল আর কাঞ্চনজঙ্ঘাকে একবার মিলিয়ে নিতে চেষ্টা করি। পাহাড়ি শহরগুলোর সৌন্দর্যই যেন অন্যরকম, শান্ত অথচ খুব সুন্দর, যেন একটা কেমন স্ট্রং ফিলিং রয়েছে যা মনকে নাড়িয়ে দিয়ে যায়। চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত থাকলে যেন মনে হয় সময় থেমে গেছে। আবার আমি চোখ খুলে জেগে উঠলে সময় আবার চলতে শুরু করবে। এই পাহাড়ি শহরটাকে এক রাতে ভালোবেসে ফেললেও পরের দিন দুপুরে ব্রেকফাস্ট খেয়ে রওনা দিলাম সেই সিনিক পথ ধরে। জাসপার ন্যাশনাল পার্কের পথে থেমে থেমে ছবি তোলা চলল। যদিও এসব ছবি কখনোই সেভাবে জাস্টিস করে না অপূর্ব সেসব দৃশ্যকে, যা হৃদয়ের মণিকোঠায় রয়ে গেছে। বো লেক আর বো রিভারের ওপর দিয়ে চলল এবার আমাদের ড্রাইভ। এই লেক ব্যাম্ফ আর জাসপার ন্যাশনাল পার্কের পথ ধরে চলে। দুদিকে দেখা যায় এই লেক আর বো রিভারকে। এখানকার জল বো গ্লেসিয়ার্স থেকে মেল্ট করে আসে। কখনো ব্লু, কখনো বা গ্রিন এই জল। দিনের আলোর ওপর নির্ভর করে জলের রং পরিবর্তন হতে দেখা যায়। পেটোলিকো গ্লেসিয়ার ফেড লেক, এই অঞ্চলেই এই লেককে দেখা যায়, অ্যালবার্টা কানাডাতেই। এখানকার জল মোস্টলি নীলের দিকে লেগেছিল। চারদিকের পাহাড় ঘেরা এই অপূর্ব লেক, আর তার মধ্যে সানসেট দেখার দৃশ্য সে ভুলবার নয়। প্রকৃতি তার অপূর্ব রূপের পসরা সাজিয়ে আমাদের সামনে উপস্থিত। প্রকৃতির দেবতার কাছে চিরকৃতজ্ঞ আমি। এই অপূর্ব দৃশ্য ভাষায় বর্ণনা করার ক্ষমতা সত্যিই আমার নেই। শুধু মুগ্ধ হয়ে দেখে যাওয়া যায় নিঃশব্দে, আর মনের গভীরে অনুভূত হয় এক পরম শান্তি। ব্যাম্ফের হোটেল ছিল খুবই সুন্দর, সে কথা অবশ্য বলাই বাহুল্য। এত সুন্দর প্রকৃতির সাজানো রূপের মাঝখানে এই হোটেল যে মনে হচ্ছিল যেন কদিনের জন্য আমরা এক স্বর্গ রাজ্যে পৌঁছে গেছি। পরদিন গেলাম ক্যানাডিয়ান রকির আইসফিল্ড পার্কওয়েতে। এই আইসফিল্ড পার্কওয়ে জাসপার আর ব্যাম্ফ ন্যাশনাল পার্ককে জুড়ে রেখেছে। অপরূপ মন ভোলানো সিনারি, গ্লেশিয়ার, মাউন্টেন আর লেক দিয়ে ঘেরা এই ড্রাইভ পৃথিবীর অন্যতম সেরা ড্রাইভগুলোর মধ্যে একটি বলে ধরা হয়। কলম্বিয়া আইসফিল্ডের কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করে নিলাম। অ্যাথাবাস্কা রিভার আর ফলসের কাছে গিয়ে মন যেন তৃপ্তিতে ভরে গেল। ঝর্নার জলের শব্দে মনটা যেন কেমন অন্যরকম হয়ে যায়। মেডিটেশনের সময় এমন ওয়াটারফলের শব্দ অনেক শুনেছি। এই শব্দ যেন তার সাথে বড় মিল লাগে। প্রকৃতি যেন মনে করিয়ে দিচ্ছে সময় এখানে থমকে দাঁড়িয়েছে, প্রাণ ভরে নিঃশ্বাস নাও, আর ইউনিভার্স তো তার নিয়মে চলেছে। তোমার ক্ষমতা খুবই সামান্য,
তাই জীবনে লেট গো করতে শেখো, কারণ তোমার হাতে নেই ভুবনের ভার। জাসপার স্কাই ট্রামে চড়ার অভিজ্ঞতা সেই কখনো ভোলার নয়। স্কাই ট্রামে চড়ে রোপওয়ে ধরে যেতে যেতে উঁচু থেকে পাহাড়টাকে অন্যভাবে দেখে নেওয়া গেল। কখনো কড়া, কখনো আবার মিঠে রোদ ওই পাহাড়ের রূপে যেন এক অন্য মাত্রা এনে দিল। অল্প হাইকিং করার অভিজ্ঞতাও হয়েছিল এখানকার ক্যানিয়ন ট্রেলে। জাসপার ন্যাশনাল পার্কের সৌন্দর্য আর একবার পায়ে হেঁটে দেখবার সৌভাগ্য হলো। আগেই আপনাদের সাথে শেয়ার করেছি যে ব্যাম্ফের হোটেলটা বড়ই সুন্দর। সেখান থেকে হেঁটে শহরের রেস্টুরেন্ট আর ক্যাফেগুলোতে চলে যাওয়া খুব সহজ কাজ ছিল। অভিজিৎ আর আমি ওই 3-4 দিন প্রায় রোজই সকালে মর্নিং ওয়াকে হেঁটে তারপর ক্যাফেতে বসে একটু কফি খেয়ে তবে হোটেলে ফিরতাম। বাচ্চারা তখন ঘুম থেকে উঠছে। পাহাড় ঘেরা পথে মর্নিং ওয়াকের দিনগুলো এখনও চোখ বুজলে দেখতে পাই। ব্যাম্ফের ডাউনটাউনে হাঁটতে খুব ভালো লাগে। অনেক দোকান আর কত দেশের লোক, সব কিছু দেখে মনটা আনন্দে ভরে ওঠে। কিভাবেই যেন 6টা দিন খুব তাড়াতাড়ি কেটে গেল। প্রকৃতির মধ্যে থেকে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে মনটা যেন এক অন্যরকম আনন্দে ভরে উঠল। এসে গেল ফিরে আসার সময়, আবার হাসল বাসলের মধ্যে ফিরে আসা। কিন্তু তবু এসব বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে চলছি বলেই তো জীবনকে এত সুন্দর করে বুঝতে পারি, এত ভালো লাগে জীবনকে। আজ তবে এ পর্যন্তই থাক। আশা করি আমাদের এই ব্যাম্ফ ন্যাশনাল পার্ক আর জাসপার ন্যাশনাল পার্কে বেড়ানোর স্মৃতি আপনাদের সাথে যে শেয়ার করলাম তা আপনাদের ভালো লাগলো। আমাকে কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো। আর সবাই ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর অন্যদের শেয়ার করতে ভুলবেন না। আজ তবে বিদায় নিলাম। আবার খুব শিগগিরই আবার অন্য কিছু নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। কবে আমি বাহির হলেম তোমারি গান গে, সে তো আজকে নয়, সে আজকে নয়।